স্বপ্ন হয়ে গেছে, একটা স্বপ্ন হয়ে গেছে। শিশুলিশ কেন্দ্রের সুরমা কেন্দ্রের আমরা প্রার্থী 2018 সালে আশিস বাবুকে যখন জয়যুক্ত করেছি, সে আশিস বাবু যখন জয়যুক্ত হয়েছেন তখন কিছু টাংটুং নিয়ে এই দৌড়াদৌড়ি করেছেন, মানুষের জন্য কিছু একটা কাজ করবার চেষ্টা করেছেন। তারপরে দেখা যাচ্ছে কি পরবর্তী স্টেপে 1 বছর পরে আশিস বাবুকে দেখা পাচ্ছে না। আগরতলা কোয়ার্টার রেখেছে, তাকে একটা কোয়ার্টার দিয়েছে, হ্যাঁ, বিপ্লব বাবু। এই কোয়ার্টার পেয়ে তাদেরকে আমার সুরমাবাসীর দুঃখ সবগুলো ভুলে গেছে। এখন একটি নতুন দল বানিয়েছে, নাম হলো আজাদ সমাজ পার্টি। এর একটা সিম্বল আছে কেটলি, কেটলি দুধে হাওয়াটা এমনি চলছে, বুঝেছেন? আমাদের বিধায়ক মাথা তুলায় করেছে, মাথা নাড়া করেছে। জানেন আশিস বাবুর সাথে একটা নাবিদ থাকে, নাবিদ 1 সপ্তাহ পরে পরে তার মাথাটা চাষে, বুঝেছেন? তিনি হয়েছেন অগ্নিপাতের একটা ফিল্ম আছে, দেখেন অগ্নিপাতের ফিল্ম, সঞ্জয় দত্ত দেখেন। সঞ্জয় দত্ত যখন ভিলেন থাকে তার মাথাটা নেড়া থাকে, তিনি সঞ্জয় দত্ত সেজেছেন। আশিস বাবু সুমার জন্য কি করেছে, সুমাটা শেষ করে দিয়েছেন। আর এখন 45 কেন্দ্রের স্বপ্না দাস পাল ছিলেন, তিনি তো দাস কিন্তু তার স্বামী ছিলেন পাল। তার বাড়িটা তো কেউ চিনে না, আপনারা চিনেন? 45 কেন্দ্রের মনুষ্কান্তি দেবের ঘরের সাথে ওই তার 2 তলা বাড়ি আছে, মাদ্রাসা স্কুলের সাথে তার 2 তলা বাড়ি আছে। আপনি যখন জানবেন দিদি, আপনি ম্যাডাম আছে একটু দেখা করব, তার এত বড় মোটা গিল আছে, গিলটা যখন নক করবেন তাকে আর পাবেন না, তিনি তো যাবেন আবার কোয়ার্টার আগরতলা পেয়ে যাবেন। আপনার দুঃখ কেমনে সমাধান করবে, কেমনে সমাধান করবে? আর অঞ্জন বাবু উনি 45-এ দাঁড়িয়েছেন, ইনি 45-এ দাঁড়িয়ে উনি বলছেন সিপিএম সরকার যখন আসবে তখন তাদের দুঃখ সব পূরণ করবে। দুঃখ এটাই পূরণ করবে, তোমাদের মাটির আছে না, এই মাটিটা যে মেন্ডি যে এরিয়াটা আছে না, এটা বিটাটা আলগি নিয়ে তার বাড়ির সামনে ওই দুধের ফ্যাক্টরিটা বসে দেবে। আপনি জিজ্ঞেস করেন অঞ্জন বাবুকে, কেন অঞ্জন বাবু তুমি সিপিএম করে দুধের ফ্যাক্টরিটা তুমি 45 কলেজের সামনে নিয়ে গেছেন, কেন নিয়ে গেছেন? নদীর পাড়ের মধ্যে এই দুধের ফ্যাক্টরিটা থাকলে আমাদের সুরমার মধ্যে মরাসরা কিছু লোক, 100 লোক বা 150 লোক, তারা একটা কর্মসংস্থান করতে পারতো। দুধের ফ্যাক্টরিটা নিয়ে গেছেন, আপনি জিজ্ঞেস করেন অঞ্জন বাবুকে। তারপরে বুট ট্রাইবার জন্য আসেন শিশুলিশ কেন্দ্রের মধ্যে। আর স্বপ্না দাস তিনি তো 2 তলার মধ্যে আছেন, গরিবের দুঃখ কি করে বুঝবে? জিনিসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, 220 টাকা হয়েছে তেলের দাম, এবার দাম মশলার দাম হয়েছে, জিরার দাম 18 টাকা হয়েছে। আপনার কাজের দাম হয়েছে, আপনার কাজের দাম 200 টাকা হয়েছে, 250 টাকা হয়েছে, 300 টাকা হয়েছে। আপনার দুঃখ সমাধান হবে না। বড় বড় বিল্ডিং এর মধ্যে তাকে বুক বিলাস করছে, তাদের গরিবের দুঃখ চলবে না। আপনি একবার ভাত খেলে আরেকবার খাচ্ছেন না, ওরা ওরকম বুঝবে না। তারা হোটেলের মধ্যে চাউমিন খাবে, তাদের মেয়েকে লন্ডনে পড়াবে। স্বপ্না দাসের মেয়েকে লন্ডনে পড়াবে, আমেরিকা নিয়ে যাবে ডাক্তার দেখাতে। কমলপুর ডাক্তার নেই, কমলপুর ডাক্তার বেহাল অবস্থা। কুড়াই যেতে হবে, কুড়াই থেকে রেফার করে ঠেকনা খাইতে খাইতে রুগী মইরা জায়গা, কুড়াই ঘুরে না আর আমরা কষা ঘুরতে ঘুরতে রুগী মইরা জায়গা। বুঝছেন নি ব্যাপারটা? ডাক্তার নাই, বালা ডাক্তার নাই। আমরা বিধায়ক মনুষ্কান্তি দেবের বাড়িতে আমি বড় গলায় বলছি, আমি গরিব মানুষ, আমার 2 টাকার রেশন কার্ডটা দেয়নি। আমি আপনার মতো গরিব মানুষ, সত্যি বলছি, আমি মিথ্যে কথা বলবো না। আমি খেটে খাওয়া মানুষ, আমার 2 টাকা কার্ডটি দেয়নি। ভোটের জন্য মামলা করে, ভোটের আগের দিন সিপিএম হারমাত বাহিনী এসে ওখান দাদু বলেছে না, রাতের বেলা এসে ভোট চাইছে 2000 1000 করে করে। এভাবে সিপিএম এর কিছু হারমাতে এসেছিল 2000 1000 টাকা গিয়ে ও অঞ্জন বাবুকে জিতাবার জন্য। আমরা কিছু লোক এসে সংঘর্ষ হয়ে মামলায় জড়িত হয়েছি। 11 দিন আমরা ছড়ায় জঙ্গলে থেকেছি। আমাদের মা বাবাকে নিয়ে গেছে রাত্রেবেলা ওই পুলিশ কাস্টডিতে। বুঝেছো আমার কাহিনী, একদম রিয়েল কাহিনী। পত্রিকার মধ্যে ওখানে রেকর্ড আছে। পার্টি করছি, পার্টি আইসে লুচ্চা ফেলাই দিছে, আমরা জিগাইছে না মজা মারতেছে। সিপিএম এর কিছু গুন্ডা নিয়ে হেরাই হনে দখল করে খাতা তেল লেখে মজা মারে হেরাও। বুঝলি, বড় ফিশারির মাছকা। এবারে রাস্তাঘাটের কোনো উন্নতি নাই, রাস্তা ভাঙ্গা দুইলা বইরে যাচ্ছে, রাস্তাঘাটে উন্নতি নেই। আপনার এই এলাকা ডেভেলপমেন্ট হয়েছে কি আপনার এখন বিজেপি আসার পরে? হয়নি। এই ওয়ালের মধ্যে থাকছেন। আর এখন ও বলছে কি জানেন, বিপ্লব দেব এবং মনুষ্কান্তি দেবের নেতারা কি বলছে, তোমাদেরকে আমরা গড় দিয়েছি, শত গড় দিয়েছি। আরে বাবা, গড় দিয়েছে, রোডের দাম তো বেরিয়ে দিয়েছে 90 টাকা করে। বাবা আমি রোড কিনবো কি করে? বাবা তুমি আমার গড় দিয়েছো, গড়ের টাকা তো বাড়িয়ে দিয়েছো না। গড়ের টাকা তো 1,30,000 টাকা, গড়ের টাকাটা 2 লাখ করে দিলে না? 2 লাখ টাকা গড়ের টাকা দিলে না কেন? টান মাইরা ওই 55 টাকা কেজি থেকে রোডের দাম গেছে 90 টাকা, 40 টাকা করে বাইরে গেছে। বুঝলেন ব্যাপারটা? টান মাইরা গড়ের টাকা পারলেন না,
50,000 টাকা পাইলে তো গরিব মানুষ গোটা তুলতে হইলে ট্রেনের যায় জড়িত তো গড় হইতাছে না, আদা আদা মাথায় গাত নিতেছে, আর গড় দিছি সবকা সাত সবকা বিকাশ বিকাশ লাগাই দিছে ওর গান্ধা, বুঝছেন নি? হ্যাঁ, এই যে সরকারটা করতেছে। আর আমাদের এখানে 45 সেকেন্ডে অনাদি সরকার বিজেপি করছে, পুরান আমল থেকে বিজেপি করছে অনাদি সরকার। অনাদি সরকার টিকিট পাইছে না, মুখটা এমনি রে বসে পেশার মতো হইছে, কেন বুঝছেন নি? হ্যাঁ, পার্টি কইরা টিকিট পাইছে না। আমি অনাদি সরকারকে বলতে চাই, আপনি পার্টি করার থেকে না করা বালা, ঘরের মধ্যে বসে থাকেন একটা টাকা নিয়ে। বুঝেছেন? আপনি আপনি গিয়ে স্বপ্ন দাসকে বলবে হুজুর আমি এসেছি হুজুর, বুঝেছো? এটা হচ্ছে পার্টির নমুনা। পার্টির মধ্যে কেন বিপ্লব দিয়ে 5 বছর থাকতে পারেনি? আমি একটা প্রধান, আপনি সিম্পল উদাহরণ দিচ্ছি, আমি একটা প্রধান, কাউসভার প্রধানকে আমি ডিসমিস করে 4 বছর পরে 1 বছর সরিয়ে নিয়েছে। কেন বাবা? কেন? কিছু গোটমিল আছে, তো কিছু আছে, মারামারি চলছে, বুঝলেননি? মুখ্যমন্ত্রী হলেন ত্রিপুরা রাজ্যের সবচেয়ে চিফ মিনিস্টার, সুপ্রিম পাওয়ার। সেই পাওয়ারকে নেমিয়ে দিয়ে যদি আপনাকে সাধারণ মানুষ করে দেয়, আপনারা বলবেন না গোটমিলটা কি হচ্ছে? টাকা মারামারি চলছে। এই যে হাইওয়ে রুট হচ্ছে, এই রুটে কি টাকা কিছু খায়নি? খাই। এগুলি না দিলে না, এগুলো না দিলে আপনার সজাগ হয়ে যাবেন, বুঝেছেন? তাই আপনাদেরকে সবাইকে বলছি, 3 দিন ভোটের আগে একটু নিরাপত্তা দেবেন। মা বোন সবাইকে বলছি, রাত্রেবেলা কেউ ভোট রেকিং করতে পারবে না, ভোট যাতে রেকিং না হয়, এবং রাত্রেবেলা আপনাকে 2000 টাকা দেবেন। ভাই ভোটটা দিয়ে দিন, বিজেপি 2000 টাকা দেবেন। এই 2000 টাকা 5 বছরের মাটি খাই লেছে তোমার, শেষ মনে করেন, বুঝলেন কি? তা সব খাই লাইছে মনে করেন। 2000 টাকা 2000 টাকা বড় কথা, 5 বছরের ভবিষ্যৎটা বড় কথা। আর চাকরি কথা কয়ে লাভ নাই, সব চাকরি একদম মানে গেছে গা, মানে গুল্লার ডালা চাকরি আর নাই ত্রিপুরা, সব বেকার বাড়তেছে। আর যত বেকার বাড়বো সুর পারবো, ডাকাতি পারবো। আর কোনো ট্রাইবেল মেলা বাঙালিরা মেলা, আমরা খবর দেখি ট্রাইবেল বাঙালি মেলা। ওখানে একটা সাল বাই করছে, বুঝছেন? বিজেপির কিছু লোকে কয় বাবুরাম সতনামীকে ত্রিপুরা মাথা দাঁড়াই করছে। বাবুরাম সতনামীকে ভোট দিলে ট্রাইবেলটা জঙ্গলও কাটবো। ট্রাইবেলটা যদি কাটবো তাহলে 25 বছর 30 বছর মানিক সরকার রাজত্ব করতে পারতো না, বুঝছেন? কাটতো না, কারণের মতো ক্ষমতা নাই। ট্রাইবেলটা জঙ্গল থাকে, পাহাড়ে থাকে, তারা খুব কষ্টে থাকে, নদী নালা থাকে, ওখানে নালা জল খেয়ে থাকে ট্রাইবেলটা, বুঝেছ? বাঙালি চালাক, বুঝেছেন? বাঙালি ট্রাইবেলটা জীবন মারতো না। আর বাঙালি ভাইদেরকে বলছি, ট্রাইবেল মানুষের কিছু গুজব রাজনীতিবিদ, তাদের কথায় কোনো কান নেবেন না। তারা কোন সময় ট্রাইবেলটা মারবেন না। ট্রাইবেল যদি মারতো তাহলে কুয়াই জঙ্গল দিয়ে আটক করতো, এখনো পর্যন্ত কুয়াই যেতে পারতেন না, ভালো ভালো রুগী, ভালো ভালো মালপত্র যেতে পারতো না। তারা এরকম মানুষ নয়, তার মতো মানুষ পেতে গেলে বহুত কষ্ট হবে, বুঝেছ? এই বাবুরাম সতনামী আমার সুরমাবাসীর সন্তান, 45-এর সন্তান নয়, 45-এর সন্তান নয়। এই মনুষ্কান্তি 45-এর মনুষ্কান্তি দেব মন্ত্রী হয়েছেন, খাদ্যমন্ত্রী 45 ডিয়ার ক্লাব থেকে কমলপুরে। আর আজ পর্যন্ত জানেন কি হয়েছে? দুর্গা সুমনি ব্লক চেয়ারম্যান কেডা? স্বপ্ন দাস। দুর্গা সুমনি ব্লক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান কমলপুর, এবারে ব্লকের ভাইস চেয়ারম্যান কমলপুর, এবারে মনুষ্কান্তি দেব হয়েছে মন্ত্রী, তারপর অকলে বিদায় হয়েছে গিয়া স্বপ্ন দাস, সকল ফাল দাস সব লয় এক কোনা লয়ে করেছে, বুঝছেন? সুরমার লোক শুকাই দিছে, মানুষে খাইতে পারতেছে না, সুরমার লোক শুকাই দিছে, মানুষে খাইতে পারতেছে না, সব পরি করতেছে, বুঝছেন? একটু সোজা করেন, আমি গরিব মানুষ কইতাছি, ভোট দিয়া দেখেন না কি বেটা কি করে, দেখেন না এই ব্যক্তিরা কি করে, এই পার্টিরা কি করে, একটু দেখেন। 7 মাস দেখেন না, 7 মাসও কি করতে পারে? 7 মাসটা তো তাই দেখেন না কিছু করতে পারে, আমার দুঃখ পূরণ করতে পারে কি? ইলা হচ্ছে 10,000-এর মধ্যে একজন কষ্টে লাঞ্ছিত ব্যক্তি, ভোগা ব্যক্তি। তিনি 10,000-এর জন্য চাকরি যারা গিয়েছেন তাদের জন্য একটু হলো উপর মহলে একটু কথা বলবেন। 10,000 ভাই বোনদেরকে বলছি, একজন যে ব্যক্তি আছে তার জন্য একটু আপনারা সহযোগিতা করেন। 10,000 ভাই বোন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, এ কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। orang Korea teh hitung sok. Yang aku belum barat. আচ্ছা তো যত্ন চিনি বিভাগে যত্ন আসুক লাগি আর চিনি পাঁচ জানাই তো
তোমরা থাকাকে যতন বর্ণ সহযোগিতা মানবাই এটা কষ্ট খেয়ে আসুক লাইদি Abo Chini o Pandao Paimanda Pekya Chini DDADC Hapangni EM Gorong Gunang Suhel de Burma Kono Asu Thaya Asu di Himani Chini Suhel Sel আস্তে আস্তে কোনো বের তো না আইয়ে হবে কি আইয়ে হবে নো প্রবলেম नो प्रॉब्लम होगा कोई प्रॉब्लम होगा ये हमारा महाराज का ऑर्डर है हम जहाँ पे जाओ जमीन जमीन उठाना है क्योंकि जमीन से उठ गया Okai उठाए हम लोग Program Chong Chini EM Sal Pekya Jakon Nanya Tony Chini Tabuni Aku tak kali Tony Tony bisa Tony যতন আসুক লাইদি প্লিজ সিনকে তংবাইদি চিনি এম সার সং ফাইবেকা যতন খনা তো কক নাবায়ানো চিনি ও পান্দাও তাবো হক সামানি বাগয় জরামাই আফনাই চিনি